আজকের রেসিপি গ্লাস পিঠে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এই রেসিপিটি। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নিই। প্রথমে একটি নারকেল নিয়েছিলাম। নারকেলের জলটা বাদ দিয়ে একটি নারকেল কুড়ুনিতে নারকেলটা কুড়ে নিয়েছিলাম। এরপর একটি পাত্রে টক দই নিয়েছিলাম। টক দইটা কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। এরপর ওর মধ্যে পরিমাণ মতো সুজি নিয়েছিলাম। এরপর দই আর সুজিটা ভালোভাবে মিক্স করে নিলাম। স্বাদ মতো নুন দিলাম। সামান্য বেকিং সোডা দিলাম। অল্প পরিমাণ বেকিং পাউডার দিলাম। 2 চামচ ময়দা দিলাম। পরিমাণ মতো দুধ দিলাম। এরপরে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্স করে নিলাম। তারপরে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে একটা কড়াইতে নারকেল কোড়া দিয়েছিলাম। কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 2টো এলাচ। এবারে ভালো করে মিক্স করে নেব। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেলি গুড়। নারকেলের সাথে ভেলি গুড়টা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এর বদলে চিনিও ইউজ করতে পারেন। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এরকমভাবে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ব্যাটারটা ভালো করে ব্লেন্ড করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। খুব পাতলা হবে না, খুব মোটা হবে না, এরকম একটা স্ট্রাকচার হবে। এরপর 2টো স্টিলের গ্লাস নিয়েছিলাম। এরপর গ্লাসের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এরপর এই ব্যাটারটা গ্লাসের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। তারপর নারকেলের পুরটা দিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে এরকম লম্বা লম্বা শেপ করে নেব। নারকেলের পুর দিয়ে যে শেপটা করেছিলাম ওটা গ্লাসের মধ্যে বসিয়ে দিলাম। দুটোই সেমভাবে দিয়ে দিলাম। একটি কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। জল গরম হয়ে যাওয়ার পরে গ্লাস 2টো বসিয়ে দিলাম। এরপরে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। এরপরে নামিয়ে নিয়ে গ্লাসের সাইডটা ছুরি দিয়ে কেটে নিলাম যাতে তুলতে সুবিধা হয়। কি দারুণ আইসক্রিমের মতো দেখতে হয়েছে না? এরপরে ছুরি দিয়ে গোল গোল করে শেপ করে সবগুলোকে কেটে নিলাম। আমাদের আজকের রেসিপি গ্লাস পিঠে রেডি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই পর্যন্ত।